পহেলা ডিসেম্বর মাদ্রাসার ছাত্র তাবলীগের সাধারণ মুসল্লিরা যখন তাহাজ্জুদরত ছিলেন, ঠিক তখন একদল গুন্ডা বাহিনী, সাদ বাহিনী নামক সন্ত্রাসীরা সেখানে আক্রমণ করে ক্ষান্ত হয় নাই। সাধারণ মুসল্লিদেরকে আহত করে ক্ষান্ত হয় নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন থেকে নিয়ে শুরু করে আলেম ওলামা, সাধারণ সাথী সহ হাজার হাজার সাথীদেরকে তারা আহত করে, অঙ্গহানি করে। মিডিয়া ভাইদেরকে বলি, আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের মাদ্রাসাগুলো আসে, এখনো সাথে সাথে তালিবুল ইলম ছাত্ররা আছে যারা পঙ্গু অবস্থায় দিন কাটাইতেছে, কিন্তু এখানেই ক্ষান্ত হয় নাই। ঠিক 24-এ এসে তারা আবার একই কায়দায় একই ধরনের আবার হামলা করে। এবার আরো ভয়াবহ অবস্থায় স্পষ্ট 4 জন লোককে শহীদ করে, শত শত ভাইদের অঙ্গহানি করে, পঙ্গু করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন যেভাবে দিন যেভাবে সত্য, সূর্য দেখা যায় যেভাবে সত্য, সারা দুনিয়া দেখেছে এইভাবে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কিসের কারণে 18 বিচার হলো না, এখন তারা আমাদের ভাইদের শহীদ করছে, এরও বিচার হলো না, অথচ অগ্রিম তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। আমরা কি তাহলে এটা বলবো যে আগে ফ্যাসিস্ট হাসিনা থাকতে যেভাবে সে সন্ত্রাস লালন পালন করত, আজকে বর্তমান সরকারও ছাত্রদের লালন পালন করতেছে? আমাদের দাবি একটাই, টঙ্গীর ময়দান এটা হলো হেদায়েতের বাণী যেখান থেকে পৌঁছানো হয়, পবিত্র ময়দান। এই ময়দান কোন খুনিদের হতে পারে না। কাকরাইল মসজিদ এটা হেদায়েতের মার্কাজ, এখান থেকে এই মার্কাজও কোন খুনিদের হতে পারে না। বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদ এটা ইমানদারদের, উলামায়ে কেরামদের, আল্লাহর মুমিনদের, এখানে কোন সন্ত্রাসীদের, খুনিদের জায়গা হতে পারে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম মাওলানা আতাউর রহমান আরিফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ওটা করে নাই। বিক্ষুব্ধ তাওহীদের জনতা, আমরা সকলেই জানি সারা বিশ্বব্যাপী